আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ফরেনসিক মেডিসিনের একটা গুরুত্বপূর্ণ টপিক এবং খুব সংক্ষিপ্ত একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটার নাম হচ্ছে অর্গানো ফসফরাস কম্পাউন্ড, যাকে ওপিসি বলা হয়। তো এই ওপিসি এটা যদি আমরা প্রথমে একটু এমনিতেই একটু ইমাজিন করি, যে প্রথমে আমরা জানবো যে ওপিসি কী আছে। 2 নাম্বার হচ্ছে যে ওপিসি যদি কেউ খায় তাহলে তার কি সমস্যা হতে পারে, মানে তার মেকানিজমটা কি হবে। 3 নাম্বার হইতেছে যে ওপিসি যে সে খেলো তার এই যে বিভিন্ন ধরনের সাইন সিমটম প্রকাশ পাবে। তো এই সাইন সিমটমগুলো কী হতে পারে এটা সম্পর্কে আমরা জানতে পাবো। তারপর হচ্ছে এই যে ওপিসি খাইলো, খাওয়াতে সে কি এখন মারা যাবে নাকি সে জীবিত থাকবে, তার ম্যানেজমেন্ট কী হবে, এবং কেউ যদি মারা যায় তাহলে তার পোস্টমর্টেম ফাইন্ডিং কী হবে, এগুলো সব নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করব। চলুন। প্রথমে হচ্ছে ক্লাসিফিকেশন অফ ওপিসি। ক্লাসিফিকেশনে প্রথমে হচ্ছে অ্যালকাইল গ্রুপ আর অ্যারাইল গ্রুপ। এই অ্যালকাইল গ্রুপের মধ্যে আমরা 3 ভাই বোন, হেক্সাইথাইল টেট্রাফসফেট এবং টেট্রাইথাইল পাইরোফসফেট, এরা দুই ভাই। আর এদের বোনটা হচ্ছে অক্টামিথাইল পাইরো ফসফরামাইড। এটা এইভাবে মাথায় রাখবো। আমরা সবসময় যখন পড়ালেখা করব তখন কিছু ট্রিক্স দিয়ে মাথায় রাখবো। তাহলে হেক্সাইথাইল টেট্রাফসফেট বড় ভাই, তার ছোটো ভাইয়ের নাম বাবা কী লাগছে এই টি দিয়ে, টেট্রাইথাইল পাইরোফসফেট, অক্টামিথাইল পাইরোফসফরামাইড। তারপরে কি আসতেছে মেলাথিয়ন আইসোপেস্টক্স, 3টার শেষে এক্স আছে, আইসোপেস্টক্স, ডিপটেরেক্স, ডিমেফক্স। এখন এখানে ডিপটেরেক্স মানে একটা ডিপ মনে করো টেরা, তাকে বলা হয় ডিপটেরেক্স। আর ডিমে একটা যে কোনো কিছু ডিমের মধ্যে ফক্স শিয়াল আছে, সেটাকে মাথায় রাখা যায় ডিমেফক্স। গেল অ্যালকাইল কম্পাউন্ড আমাদের পড়া শেষ। আমরা এখন অ্যারাইল কম্পাউন্ডে যাব। অ্যারাইল কম্পাউন্ডে হচ্ছে প্যারাথিয়ন, মিথাইল প্যারাথিয়ন। এখন এই প্যারা থেকে আসতেছে প্যারা অক্সোন, মানে হচ্ছে একজন থেকে তারপরে কি এসে 2 জন, তাহলে ডায়াজিয়ন। তাহলে আমরা মাথায় রাখতে পারি প্যারাথিয়ন, মিথাইল প্যারাথিয়ন, প্যারা অক্সোন, ডায়াজিয়ন। হেক্সাইথাইল টেট্রাফসফেট, টেট্রাইথাইল পাইরোফসফেট, অক্টামিথাইল পাইরোফসফরামাইড, মেলাথিয়ন আইসোপেস্টক্স, ডিপটেরেক্স আর হচ্ছে ডিমেফক্স। এইভাবে আমরা ট্রিক্স দিয়ে মাথায় রাখতে পারি। আমরা এখানে পড়লাম কি যে ওপিসি কী আছে। আমরা এখন জানবো যে ওপিসি আসলে কোন মেকানিজমে কাজ করে, আসলে সে আমার বডির ভিতরে যে ঢুকে সে কি করে, কি এমন ঘটনা ঘটায়। এখন আমরা যদি এখানে দেখি যে ওপিসি হচ্ছে একটা পাওয়ারফুল, এটা মাথায় রাখতে হবে, পাওয়ারফুল ইনহিবিটেড অ্যাসিটাইল কোলিন এস্টারেজ। এটা একদম মাথায় রাখতে হবে। কাকে ইনহিবিট করে সে? অ্যাসিটাইল কোলিন এস্টারেজকে ইনহিবিট করে। কিসের মাধ্যমে? ফার্মলি বাইন্ডিং, সেটার সাথে ফার্মলি বাইন্ডিংয়ের মাধ্যমে ইনহিবিট করে। এখন ওকে ইনহিবিট করলে আসলে কি সমস্যা হয়? ওকে ইনহিবিট করলে প্রিভেনশন অফ ব্রেকডাউন অফ অ্যাসিটাইল কোলিন। তার মানে এই অ্যাসিটাইল কোলিনকে কে ভাঙতেছে? অ্যাসিটাইল কোলিন এস্টারেজ, এটা একটা এনজাইম। এই এনজাইমটা অ্যাসিটাইল কোলিনকে ভাঙে, কিন্তু এই ওপিসি আসে কি করতেছে? ইনহিবিট করতেছে। এর কারণে এ আর একে ভাঙতে পারতেছে না। এর ফলে কি হবে? এই অ্যাসিটাইল কোলিন অ্যাকুমুলেট হবে। অ্যাসিটাইল কোলিন কী হবে? অ্যাকুমুলেট হবে। অ্যাসিটাইল কোলিন অ্যাকুমুলেট হলে তখন ওভার অ্যাক্টিভিটি অফ অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিন তার একটা নির্দিষ্ট মাত্রা ছিল, সাপোজ সে যে পরিমাণে আসতো সে পরিমাণে তাকে ভাঙতো। এখন যে পরিমাণে আসতেছে সে পরিমাণে ভাঙতে পারতেছে না, এই কারণে তার পরিমাণ কী হইতেছে? বাড়তেছে। এর ফলে কিছু সাইন সিমটম প্রকাশ পাবে। আমরা এখন সাইন সিমটম নিয়ে আলোচনা করব, যে একটা মানুষ ওপিসি খাওয়ার পর তার কি সাইন সিমটম হতে পারে। আমরা প্রথমে একে 3টে ভাগে ভাগ করতে পারি, মাস্কারানিক, নিকোটিনিক আর হচ্ছে সিএনএস। মাস্কারানিকের মধ্যে ব্রঙ্কিয়ালটি
ব্রঙ্কোকনস্ট্রিকশন এবং ব্রঙ্কিয়াল সেক্রেশনের পরিমাণ বাড়ে যাবে। জিআইটির মধ্যে অ্যানোরেক্সিয়া, নৌসিয়া, ভমিটিং, ক্রাম্প এবং ডায়রিয়া হবে। সিবিএসের মধ্যে যদি আমরা দেখি ব্রাডিকার্ডিয়া, হাইপোটেনশন, বিভিন্ন ধরনের গ্ল্যান্ডের সেক্রেশন বাড়ে যাবে, যেমন সেলিভারি গ্ল্যান্ড, সুইট গ্ল্যান্ড, ইনক্রিজ হবে ল্যাক্রিমেশন। আর পিউপিল মায়োসিস হবে। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা রাখবে। আর সিলিয়ারি বডি, এটা হচ্ছে ব্লাড ভিশন। এই দুইটা কথা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। তাহলে পিউপিল মায়োসিস আর সিলিয়ারি বডি, ব্লাড ভিশন। আর নিকোটিনের মধ্যে দুইটা, একটা হচ্ছে স্ট্রিয়াটেড মাসেল আর সিম্প্যাথেটিক গ্যাংলিয়ার মধ্যে কী ঘটনা ঘটবে। এখানে মাসেল উইকনেস হবে, ফেসিকুলেশন দেখা যাবে, ক্রাম্পস। আর সিম্প্যাথেটিক গ্যাংলিয়ার মধ্যে ট্যাকিকার্ডিয়া এবং হাইপারটেনশন। আর সিএনএসের মধ্যে সোজা কথা যেগুলো আমরা আসলে বলে থাকি সাধারণত, রেস্টলেসনেস, হেডেক, ট্রেমর, ড্রসিনেস, কনফিউশন, কনভালশন, কমা, ডেথ বলা যাবে না। এটা এখন আমার ওপিসি খাইছে, ওপিসি খাওয়ার পর তার এখন ডিজিজ কন্ডিশনে আসছে, এখন তার কি ট্রিটমেন্ট দেওয়া যাবে বা কীভাবে তাকে আমি ম্যানেজ করব, ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা এখন একটু জানবো। এটা ডাশ দিয়ে মনে রাখতে পারি যে ডিকন্টামিনেশন, এতে হচ্ছে অ্যান্টিডোট, এতে হচ্ছে সাপোর্টিভ কেয়ার। ডিকন্টামিনেশনে কী করা হয় যে রিমুভ পেশেন্ট ফ্রম দি সোর্স। তাহলে একটা মানুষ যখন সাপোজ কীটনাশক দিতে দিতে সে অজ্ঞান হয়ে গেছে বা অসুস্থ হয়ে পড়ছে, তাহলে সাথে সাথে তাকে কী করতে হবে, ওই স্থান থেকে তাকে সরাইতে হবে। তাহলে রিমুভ দ্য পেশেন্ট ফ্রম দ্য সোর্স, ওই সোর্স থেকে। তারপর তার শরীরে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আলাদা করতে হবে, সেগুলো খুলে ফেলতে হবে। তারপর তার হাতে পায়ে যে কীটনাশক বা ওপিসি লাগাইছিল এগুলো ওয়াশ করতে হবে সোপ এবং ওয়াটার দিয়ে। এবং কিছু মানুষ যদি সে ইনজেস্টেড হয়, মানে আত্মহত্যা বা সুইসাইডের কারণে কিছু খেয়ে থাকে, তাহলে গ্যাস্ট্রিক লেভেলস দেওয়া লাগবে 1:5000 পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, অথবা সার্কল দিলে হবে 1 গ্রাম পার কেজি। তারপর হচ্ছে অ্যান্টিডোট। অ্যান্টিডোট আমরা কী দেবো, যে এখানে অ্যান্টিডোটের ক্ষেত্রে 2 থেকে 4 মিলিগ্রাম আইভি অ্যাট্রোপিন দিয়ে দিতে হবে, এবং এটা 5 থেকে 10 মিনিট পর রিপিটেড দিতে হবে। কতক্ষণ পর্যন্ত? অ্যাট্রোপিনাইজেশন পর্যন্ত। অ্যাট্রোপিনাইজেশন কি আমরা একটু পর দেখব। অ্যাট্রোপিনাইজেশন পর্যন্ত আমরা অ্যাট্রোপিন দিতে থাকবো। এছাড়াও আরেকটা আছে পারিডক্সিম। পারিডক্সিম কি? কোলিনেস্টারেজ রিঅ্যাক্টিভেটর। আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি, আমরা যদি একটু উপরে যাই, যে ওপিসি কী করলো, এই যে একটা এনজাইমকে ইনহিবিট করে দিল। এখন আমি যদি ওই এনজাইমটাকে ইনহিবিট করা থেকে খুলতে পারি, এই প্রালিডক্সিম কী করবে, ওই এনজাইমের সাথে যে বাইন্ডটা তৈরি হয়েছিল ফসফেটের সাথে, ওইটা বন্ধনটাকে ভেঙে দেবে। এর ফলে অ্যাসিটাইলকোলিন এস্টারেজ ফ্রি হয়ে যাবে এবং সে অ্যাসিটাইলকোলিনকে ভাঙতে পাবে। এর ফলে অ্যাসিটাইলকোলিনের পরিমাণটা ওখান থেকে কমায় দেবে। এই কাজ করে প্রালিডক্সিম। তবে এর একটা সীমাবদ্ধতা আছে, যদি এজিং প্রসেস হয় যে 6 ঘন্টার পরবর্তী সময়ে, তখন আর প্রালিডক্সিম কাজ করবে না। তারপর হচ্ছে সাপোর্টিভ কেয়ার। আমরা এর সাথে সাপোর্টিভ কেয়ার কী দিতে পারি? প্রথমে হচ্ছে অ্যাবসলিউট রেস্ট, অক্সিজেন ইনহেলেশন, যদি লাগে রেসপিরেটরি সাপোর্ট দিতে হবে, ডায়াজেপাম টু কন্ট্রোল কনভালশন, অ্যান্টিবায়োটিক টু প্রিভেন্ট পালমোনারি ইনফেকশন, ডায়োরেটিক্স টু প্রিভেন্ট পালমোনারি ইডেমা। তারপর আমরা অ্যাট্রোপিনাইজেশন পর্যন্ত যাব। অ্যাট্রোপিনাইজেশনটা আসলে কী? অ্যাট্রোপিনাইজেশন ইজ অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যাট্রোপিন। অ্যাট্রোপিনাইজেশন মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যাট্রোপিন। অ্যাট্রোপিন আমি অ্যাডমিনিস্ট্রেশন করব। কখন মানে অ্যাট্রোপিন অ্যাডমিনিস্ট্রেশন করব? যে ওপিসি কেসের ক্ষেত্রে, সাসপেক্টেড ওপিসি পয়জনিং। কিসের জন্য করব? ইন অর্ডার টু কাউন্টারঅ্যাক্ট দ্য ইফেক্ট অফ পয়জন। সে আমি ওপিসি খাইছি যে পয়জন, এই পয়জনের যে একটা ইফেক্ট, এই ইফেক্টের বিপরীত ইফেক্ট দেওয়ার জন্য আমি অ্যাট্রোপিন দেব। আর একে বলা হয় অ্যাট্রোপিনাইজেশন। এর সাইন সিমটমগুলো 4D FLUT, ফ্লাড দিয়ে মনে রাখা যায়। যে ডাইলেটেশন অফ পিউপিল, ড্রাই মাউথ অ্যান্ড নোজ, ড্রাই স্কিন, ডাইলেটেশন অফ ব্রঙ্কিয়াল ট্রি, ফ্লাশিং অ্যান্ড ট্যাকিকার্ডিয়া। আর পোস্টমর্টেম ফাইন্ডিং। পোস্টমর্টেম ফাইন্ডিংয়ের মধ্যে এক্সটার্নাল আর ইন্টারনাল আছে। কনজেস্টেড ফেস, মানে এক্সটার্নাল যে হবে এটা তো কনজেস্টেড, এবং ইন্টারনালও কনজেস্টেডই পাওয়া যায়। সায়ানোসিস অফ লিপ, সায়ানোসিস, এটা মাথায় রাখতে হবে, সায়ানোসিস পাওয়া যাবে। ডিপ পোস্টমর্টেম স্টেনিং, এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কেরোসিন লাইক স্মেল ফ্রম দ্য নস্ট্রিল অ্যান্ড মাউথ।
এবং স্টোমাক থেকেও কেরোসিন লাইক স্মেল পাওয়া যাবে। মিউকোসা অফ স্টোমাক এগুলো সব কনজেস্টেড থাকবে, রেসপিরেটরি প্যাসেজ এগুলো কনজেস্টেড থাকবে, পিটিসিএল হেমোরেজ পাওয়া যাবে, আর আছে ইডেমা অফ দ্য ব্রেন।